রায় আর হিয়া একই রঙের চুড়িদার পরে কলেজে যাচ্ছে। বেশ কিছু বন্ধুর ব্যঙ্গাত্মক হাস্যধ্বনি কানে এলো, যদিও ওরা সেটা গায়ে মাখে না। না, ওরা দুই বোন নয়, ওরা বান্ধবী, খুব কাছের বান্ধবী। দুজনের পছন্দ, কথা বলার ধরন, কিছুটা যেন মুখের মিলও আছে। এদের এহেন মিলেমিশে থাকায় বেশ কিছু সমাজ সংস্কারকদের দৃঢ় ধারণা ওরা নিশ্চয়ই সমকামী। কিন্তু ওরা ওরা জানে ওদের এই অবিচ্ছেদ্য বন্ধন শুধু মনের। ওদের আত্মা যেন একই সুরে কথা বলে। হিয়ার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। নিউজ পেপারে অ্যাড দেখে এগোচ্ছে পাত্র দেখা। রাহুল যেদিন এলো হিয়াকে দেখতে, সেদিনও হিয়া বিয়ের জন্য প্রস্তুত নয়। শুধু ভাবছিল একটা অচেনা পরিবেশ, অপরিচিত ছেলে। কিন্তু রাহুলকে একবার দেখেই হিয়ার ভালো লেগে গেল, যাকে বলে প্রথম দর্শনে প্রেম। শুরু হলো ওদের ফোন আলাপ। ওরা এতটাই কাছে চলে এলো মানসিকভাবে যে নিজেরাই চাইছিল বিয়ের দিনটা এগিয়ে আসুক। রাহুলের মাও মাঝে মাঝেই ফোন করতো হিয়াকে। হিয়া নাকি ওনার নিজের মেয়ের মতোই থাকবে ওনাদের বাড়িতে। হিয়াও জানতে চাইতো রাহুলের প্রিয় রং, প্রিয় খাবার। ওদের বাড়ির মনের মতো বউ হবার প্রচেষ্টাটা তখন থেকেই চালাতে শুরু করেছিল হিয়া। রাহুল ওর বলা না বলা কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল হিয়া ছাড়া ওর কাউকেই আর ভালো লাগে না। ওর সমস্ত ভালোবাসা শুধু হিয়ার জন্যই সঞ্চিত। হিয়ার দু চোখের স্বপ্নের রঙে শুধুই রাহুল। হঠাৎ করেই কোনো সংকেত ছাড়াই রাহুলদের বাড়ি থেকে বিয়েটা ভেঙে দিল। হিয়ার অনেক প্রশ্নের উত্তরে রাহুল বলেছিল ওর জবটা চলে গেছে, ও হিয়াকে কোনো অনিশ্চিত জীবনে এনে ফেলতে পারবে না। হিয়া শুধু একটাই কথা বলতে পেরেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তোমার সমস্ত অভাবে অনটনেও পাশেই থাকব। রাহুলের মা দুর্নাম করেছিল হিয়ার নামে, অপয়া, বেহায়া মেয়ে। সম্পর্কটা ভেঙে গিয়েছিল বাড়ির ঘরের মতোই। শুধু চোখের জল আর রাহুলের বেশ কিছু ছবিকে সম্বল করে ওর একাকিত্বের জীবন কাটছিল। রায় অনেক চেষ্টা করেও বান্ধবীকে স্বাভাবিক করতে পারেনি। এদিকে রায়ের জন্যও চলছে পাত্র দেখা। কাগজের বিজ্ঞাপনে আবার অ্যাড, মেয়ের বিবরণে যেন হিয়ার প্রতিচ্ছবি। এখানেও ছেলের নাম রাহুল মুখার্জি, যে কিনা একজন হিয়াকে প্রতারণা করে আবার আর একজন হিয়াকেই বিয়ে করতে চাইছে। এবারে বোধহয় পণের অঙ্কটা আর একটু বেশি চাইবে রাহুলের মা। হিয়াদের কাছে ঠিকমতো দাম দর করা হয়নি হয়তো। এক শীতের দুপুরে হিয়া বসেছিল ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে। পিচ রাস্তার ওপর শীতের তেজহীন সূর্যের আলো পড়ে মিলিয়ে যাচ্ছে। রয়ে যাচ্ছে শুধু আভাটুকু। দু একটা কাক বড় রাস্তায় কর্কশ স্বরে নিছক ডেকে চলেছে। হয়তো কোনো অশুভ বার্তা নেই তাদের ডাকে, তবুও মানুষের মন কেঁদে ওঠে আতঙ্কে। বাড়ির সামনেই রায়ের স্কুটিটা থামল। রায়ের মুখে খুশি উপচে পড়ছে। হিয়াও ক্লান্ত হাসল ওকে দেখে। মানসিকভাবে বিপর্যস্ত হলেও রায় ওর সব থেকে কাছের বন্ধু, তাই ওর খুশি আজও হিয়াকে ছুঁয়ে যায়। রায়ের বিয়ে ঠিক হয়েছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, হিয়ার বিয়ে ভেঙে যাবার মাত্র দিন 15 মধ্যে রায়ের বিয়ে ফাইনাল হলো। আজ ওদের মিট করার ডেট। ছেলেদের বাড়ির কার্ড ছাপানো হয়ে গেছে, নিমন্ত্রণও প্রায় কমপ্লিট, শপিং কমপ্লিট। আজ পাত্র নিজে রায়কে নিয়ে যাবে এঙ্গেজমেন্ট রিংটা পছন্দ করে কিনে দেবে বলে। তাই রায়ের ইচ্ছে হিয়াও চলুক। হিয়ার হাজার বারণেও রায় অনড়, তাই বাধ্য হয়ে হিয়াকে যেতে হলো রায়ের সঙ্গে। একটা ক্যাফেতে ওদের মিট করার কথা ছিল। রাস্তায় যেতে যেতে হিয়া বলল, আচ্ছা রায়, একটা কথা বল, প্রলয়কে তো তুই খুব ভালোবাসতিস, তাহলে হঠাৎ অ্যারেঞ্জ ম্যারেজের সিদ্ধান্ত কেন নিলি? রায় খুব স্বাভাবিক গলায় বলল, কারণ প্রলয়ের থেকেও আমি আর একজনকে অনেক বেশি ভালোবাসি রে। হিয়া চুপ করে গেল, কারণ ও জানে এই মুহূর্তে রায় কোনো কিছুর উত্তর আর দেবে না।
ওরা যখন ক্যাফেতে পৌঁছালো তখন সন্ধ্যের তিলোত্তমা শহর সেজে উঠেছে আলোর মেলায়। এত যান্ত্রিকতার মাঝেও যেন কোথাও আন্তরিকতার সুর বাজছে। রায় হিয়ার পিঠে হাত রেখে বলল, হিয়া, সমকামী হওয়া অপমানের নয়। প্রবঞ্চককে ক্ষমা করা মানে নিজের কাছে হেরে যাওয়া। আমাদের অনেকেই বলেছে ওরা সমকামী। সেদিন উত্তর দেইনি, কিন্তু প্রবঞ্চকের মুখের মতো উত্তর আমি দেবই হিয়া। হিয়া রায়ের এই খামখেয়ালি কথার মানে বুঝতে না পেরে ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ওদের বুক টেবিলের দিকে তাকাতেই চমকে ওঠে হিয়া। রাহুল, ওর রাহুল! রায় এগোচ্ছে ওই টেবিলের দিকেই। হিয়ার পা দুটো আটকে গেছে। রায় হ্যাসকা টানে রিয়াকে টেনে নিয়ে চলল। রাহুলের সাথে পরিচয় করিয়ে দিল রায়। হিয়া, এই আমার উঠবি? এত সৎ ভালো চরিত্রের ছেলে তুই কখনো দেখিসনি। রায়ের ওপর ঘেন্না হচ্ছে হিয়ার। সব জানা সত্ত্বেও শেষ পর্যন্ত ও রাহুলকে বিয়ে করছে। এই ওর নার্সারি থেকে প্রাণ ঢালা বন্ধুত্বের প্রতিদান। কোনো কথা না বলে উঠে চলে আসতে চাইল হিয়া। ঠিক সেই সময় রায়ের প্রেমিক প্রলয়ও হাজির। রায় সকলের সামনে, এমনকি ওর হবু বর রাহুলের সামনে প্রলয়কে জড়িয়ে ধরে বলল, শুধু শেষ পর্যন্ত তুই আমাকে বিশ্বাস করেছিলি বলে আমি হিয়ার সাথে হওয়া প্রবঞ্চনার বদলা নিতে পারলাম প্রলয়। আমি তোকে ভীষণ ভালোবাসি প্রলয়, শুধু তোকে। রাহুল প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, কিন্তু রায়, আমাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে। আমার অফিসের সবাই জানে ওই নির্দিষ্ট তারিখে তোমার সাথে আমার বিয়ে। তুমি এভাবে আমায় অপমান করতে পারো না। রায় বলল, অবশ্যই পারি। দিনের পর দিন আমি আমার সব থেকে কাছের মানুষটাকে তোমার ছবি হাতে আর কাগজের বিজ্ঞাপনে তোমার নাম দেখে কাঁদতে দেখেছি। দুদিন আগেও যাকে স্বপ্ন দেখিয়েছিলে, তোমার হাতের সিঁদুরে তার সিঁথি রাঙানোর শপথ নিয়েছিলে। তুমি যদি নিমেষে সে শপথ ভাঙতে পারো রাহুল, তাহলে আমিও পারি তোমার মুখোশ খুলতে। হিয়ার সামনে ঘটে যাওয়া নাটকটা তার মানে সত্যি অভিনীত হলো। রাহুল চলে গেছে ক্যাফে থেকে। হিয়া, রায় আর প্রলয় বসে কফি খাচ্ছে। প্রলয় রাহুলের কাঁদো কাঁদো মুখের যে ছবিটা মোবাইলে তুলেছিল সেটা হিয়াকে দেখিয়ে বলল, এই হিয়া, এটা তুই রাখ। এতদিন তো রাহুলের হাসি মুখের ছবি দেখে কেঁদেছিস, এবার এর কান্নার ছবি দেখে কাঁদিস। রায় আর হিয়া একসাথে হেসে ফেলল। রায় কপট রাগে প্রলয়ের দিকে চোখ পাকিয়ে বলল, কি হচ্ছে? আমার বান্ধবীকে অপমান করলে তোর অবস্থাও কিন্তু রাহুলের মতোই হবে। প্রলয় দুহাতে নিজের কান ধরল। অনেক অনেক দিন পর হিয়ার মুখ থেকে অপমানের গ্লানিটা মুছে গেল। একটা নির্মল প্রশান্তি ফুটে উঠল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।